গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকের আকাশটা অনেক সুন্দর, তাই না? তো সকাল সকাল ঘুম থেকে উঠে পরিষ্কার একটা আকাশ দেখে মনটা অনেক খুশি হয়ে গেল। তারপরে খুশি খুশি মনে ফ্রেশ হয়ে বসলাম একটু পড়তে। আসলে এটা আমার সাথে সচরাচর ঘটে না। পড়তে আমি একটুও ভালোবাসি না, কিন্তু কি আর করা, পড়াশোনা তো করতেই হবে। আর দিন যাচ্ছে যত, পড়াশোনার প্রেশার ততই বেড়ে যাচ্ছে। তাই জন্য সকালে কিছুক্ষণ পড়াশোনা করছিলাম। তার মধ্যেই দিদি কল দিল যে বিকালবেলা ওর বাসায় যেতে হবে এবং ওর সঙ্গে একটু মার্কেটেও যেতে হবে। তারপর ওর সঙ্গে কথা শেষ করে আবার কিছুক্ষণ পড়লাম। তার মধ্যেই গোটা দিনের প্ল্যানটা সাজিয়ে নিলাম। ততক্ষণে আমার একটা ফোন এসেছে আবার পার্সেলের। আমার একটা পার্সেল রিসিভ করার ছিল, তাই নিচে গিয়ে পার্সেলটা রিসিভ করে রুমে চলে আসলাম। তারপর এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বিকালবেলা বের হয়ে গেলাম দিদির সঙ্গে মার্কেটে যাওয়ার জন্য। এটা হচ্ছে ফরিদপুর অম্বিকা মেমোরিয়াল হলের রাস্তাটা। দুই বোনে মার্কেট শেষ করে একটু ফুচকা চটপটি খেয়ে নিলাম। আর আমি অ্যাজ ইউজুয়াল আমার নিজের প্লেটের ফুচকাটা শেষ করে ওর প্লেটের চটপটির উপর হানা দিয়েছি। এটা তো আমার নিত্য নৈমিত্তিক ব্যাপার, এটা কোনো ব্যাপার না। তারপরে এত ঝাল লাগলো চটপটি খেয়ে, দুই বোনে মিলে ভাবলাম একটু মিষ্টি খাই, কিন্তু মিষ্টি দুটো একদমই বাজে ছিল, একটু মজা ছিল না। বাসায় এসে তারপর দুজনে একটু চা খেতে খেতে গল্প করছিলাম। আর রাতের খাবারে দিদি রান্না করেছিল ছোলার ডাল। এটা কিন্তু নারকেল আর বাদাম দিয়ে করা হয়েছে, এটা অনেক মজা ছিল। এটা দিয়ে এক প্লেট ভাত নিমিশেই শেষ করে ফেলা যায়। আর রাতে খাওয়া দাওয়ার পরে গল্প শেষ করে দুই বোনে মিলে রাত 2টোর সময় পায়েস খেতে খেতে একটু আড্ডা দিচ্ছিলাম। আর এভাবেই কাটালাম আজকের